আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাব্বি হাসান। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ব্লগটি অনেকদিন আগে করা ছিল, তো আর ব্লগটা এডিট করা তারপরে ভয়েস দিয়ে আর কি সারি নেই। দেশে অনেক সমস্যা গেছে, আপনার ছাত্র আন্দোলন গেছে, তারপর বন্যা হইতেছে, এখন পর্যন্ত হইতেছে, আরও অনেক বিভিন্ন সমস্যার কারণে আমি অনেক ব্লগ আর কি দিতে পারি নাই বা দিতে পারতাছি না। যেমন কলেজের প্রথম দিনের ব্লগ, কলেজে ভর্তির ব্লগ, কলেজ চয়েসের ব্লগ, হয়তো কলেজ চয়েসের ব্লগ আমি দিছি। তো এটাই আর কি মুক্তাগাছায় আমার ফার্স্ট এডিট করে ব্লগ চালাম। তো আমরা যাইতেছি আপনার ধনবাড়িতে। তো এর থেকে অটো দিয়ে আমরা জাস্ট ধনবাড়িতে এসে বললাম, 30 টাকা ভাড়া দিয়ে আমরা যেতেছি আপনার ধনবাড়ি মসজিদে। তো এটা হলো দিকপাত আমরা 30 টাকা ভাড়া দিয়ে অটো দিয়ে এসে বললাম। তো এখান থেকে আরেকটা অটো 20 টাকা দিয়ে তারপর আমাদের ধনবাড়ি যেতে হবে। তো সেই অটোটা আর কি আমাদেরকে মানে ধনবাড়ি যে মসজিদটা আছে সেই মসজিদ তার এখানে নামাই দিয়ে আসছিল। সেক্ষেত্রে আমরা একটু ভাড়া বাড়াই দিয়েছিলাম। আমরা আসলাম জামালপুর থেকে। তো এটা মানে এই আঙ্কেলের ভাড়াটা দিয়ে তো আমরা যেতেছি এখন ধানবাড়ি যে যাওয়ার যে অটোগুলা সেখানে। তো সেখানে বসে পড়লাম আর কি। আঙ্কেল সুন্দরভাবে নিয়ে গেল, যাতে কোনো সমস্যা হয় নাই আমাদের। অনেক আস্তে ধীরে ভালো করে নিয়ে গেছে। তো দেখতে থাকুন, আশা করি আমার ব্লগটা আপনাকে খুব ভালো লাগবে। চারপাশে প্রকৃতি দেখতে দেখতে আর কি আমরা এসে পেলাম ধনবাড়ি। তো এর হলো আর কি ধনবাড়ি মসজিদের যে রাস্তাটা সেটা। তো আমার ভয়েস একটু অনেক সমস্যা হতে পারে, আমি মাইক্রোফোন ছাড়া আর কি ভয়েস দিতেছি। আর অনেকদিন পর যেহেতু ব্লগ দিতেছি সেক্ষেত্রে সেরকম কোনো প্রিপারেশন নেই বা সেরকম কোনো স্ক্রিপ্ট লেখা নেই। তো অনেক উল্টোপাল্টা হইতে পারে, সেটা আপনারা একটু মানে আমাকে একটু ধরিয়ে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন। তো এটা হলো আর কি ধনবাড়ি যে স্কুল বা কলেজ আছে সেটা, তার সামনে আর কি ধনবাড়ি হলো রাজবাড়ি মানে নবাববাড়ি, তারপরে আর কি নবাববাড়ি মসজিদ। তো আমাদেরকে নামাই দিল একবার নবাববাড়ি মসজিদের গেটে। তো আমরা আসেন আপনাদেরকে দেখাই আমি মসজিদটা কেমন। এর আগেও একটা ব্লগে আপনাদের দেখাইছিলাম, কিন্তু সেরকম করে আর কি দেখানো হয় নাই। তো আমরা মসজিদের ভিতরে ঢুকি এবং আপনাদেরকে মসজিদের ভিউটা দেখাই। আমরা আর কি মসজিদের ভিতরে ঢুকে দোতলা যে একটা মানে একটা সুন্দর একটা জায়গা আছে, আর আপনার দিঘির যে পাহাড়টা আছে সেই পাহাড়ের উপরে। তো এখান থেকে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা আপনার মানে সম্ভবত যা শুনছি জিনেরা আর কি এক রাতে ঘুরছিল এরকম কোনো বিষয়। তো এটা হলো আর কি মসজিদটা আসলে অনেক সুন্দর। তো চলেন এখন আমরা আর কি যে নবাবের পরিবারের যে কবরস্থানগুলো আছে সেটা আপনাদেরকে দেখায় নিয়ে আসি। সেটা আপনার মসজিদের যে পিছন সাইড আছে এবং রাজবাড়ির যে পিছন সাইড, দুইটার মাঝখানে আর কি সেই কবরস্থানগুলো আছে। দেখতে পাচ্ছেন এখানে কি যেন একটা গাছ, ফুল না ফল তাও জানি না, বারবার আর কি দেখতেছিলাম।
মানে ফল ধরেছিল আর কি। তো এটাই হলো আর কি নবদের কবরস্থান। মানে অনেকদিন পর যেহেতু বয়স দিতে আসছি সেক্ষেত্রে একটু উল্টাপাল্টা হইতে পারে, আপনাদের কাছে শুরুতেই ক্ষমা প্রার্থী। তো দেখতে থাকুন তাদের ঐতিহাসিক বা সেই সময়ে যে কবরগুলো ছিল সেগুলো কীরকম ছিল। তো এটাই আর কি তাদের কবরস্থান। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। মানে আমরা দুপুরবেলা গেছিলাম, অনেক দুপুরবেলা, আমরা জানেনই অনেক রোদ থাকে সেই সময়। তো এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হলো আপনার মানে টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদে। তো সেটা আর কি ব্লগে দেখাইলাম না, সেটা নেক্সট ব্লগে আসবে। আশা করবো অতি তাড়াতাড়ি আসবে, যেহেতু আমি আর কি নতুন নতুন কলেজে যেতেছি, প্রাইভেটে যেতেছি, সেরকম সময় আর কি পাইতেছি না ব্লগ করতে। এখানে এসেও ব্লগ করতে সেরকম পাইতেছি না। আর আগে যে ব্লগগুলো ছিল সেইগুলো আর কি দিতে পারতেছি না। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখন আমরা চলে যাবো একটু দুপুরে খাইতে, যেহেতু দুপুরে খাইনি, সেই ক্ষেত্রে আমরা দুপুরে ভালো একটি হোটেলে গিয়ে আমরা দুপুরে খাবারটা সেরে নেব। দেন তারপরে আমরা 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হব। ধনবাড়ির একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট হলো রজনীগন্ধা 2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেখানে গেছিলাম, এর আগের বারে যখন যাওয়া হয়েছিল সেইখানে আর কি আমরা খাইছিলাম। তো এবারও আমরা এখানে গেছি। তো সেরকম কিছু খাইনি, রুটি আর ডাবল নিচে আর একটা ডিম ভাজি নিয়েছিলাম। তো তারপর আমরা অন্য জায়গায় যে আবার খাইছি সেক্ষেত্রে একটু কম খাইলাম আর কি। তো এখানে আমরা আর রওনা দিলাম আর কি 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন এবং হবেনও, কারণ কোথা থেকে কেমন আসতে হয় সেটা এই ভিডিওটা হয়তো বা বলিনি। তবে আমি যখন 2 পার্ট যখন একসাথে করব তখন আপনাদেরকে বলে দেবো যে কোথা থেকে কিভাবে আসবেন, কত টাকা ভাড়া লাগবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।